ইউক্রেনে নতুন অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনীর উপর চাপ বাড়াতে রাশিয়া এবার দেশটির উত্তর পূর্ব দিকের খার্কিভ অঞ্চলে অভিযান শুরু করেছে। রুশ বাহিনীর হামলার মুখে সেখানকার বেসামরিক নাগরিকদের উদ্ধারের কাজ চলছে। অপরদিকে প্রতিরক্ষা খাতের নেতৃত্বে রদবদল করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্র থেকে পর্যাপ্ত অস্ত্র হাতে পাওয়ার আগে ইউক্রেনের দুর্বলতার সুযোগে সদ্ব্যবহার করার চেষ্টা করছে রাশিয়া। এখন পর্যন্ত ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব প্রান্তে সামরিক তৎপরতা চালানোর পর মস্কো এবার নতুন জায়গায় হামলা শুরু করেছে। শুক্রবার থেকে খার্কিভ অঞ্চলে যতটা সম্ভব জমি দখল করতে বড় অভিযান শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ থেকে ৪৫ কিলোমিটার দূরে বোভচানস্ক শহরের উপকণ্ঠে দুই বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। ইউক্রেন সেনাবাহিনীর দাবি অনুযায়ী বেশ কিছু ক্ষেত্রে রুশ বাহিনী কৌশলগত সাফল্য পাচ্ছে। সেনাদের প্রাণহানি উপেক্ষা করে বেপরোয়া অভিযান চালাচ্ছে তারা। এতে কমপক্ষে ১০০ রুশ সৈন্য নিহত হয়েছে। বোভচানস্ক শহরের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেন ও রাশিয়ার পরস্পর বিরোধী দাবি শোনা যাচ্ছে। রোববার রাশিয়া জানিয়েছে আরও ৪টি গ্রাম তাদের দখলে এসে গেছে। রুশ বাহিনীর বড় অভিযানের মুখে নিরীহ মানুষের উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আক্রান্ত এলাকার মানুষদের অতি প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে ইভাকুয়েশন পয়েন্টে চলে যেতে বলেছেন স্বেচ্ছাসেবকরা। গত কয়েকদিনে প্রায় ৬,০০০ মানুষকে উদ্ধার করা হয়েছে বলে খার্কিভের গভর্নর জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় খার্কিভ অঞ্চলের গ্রামগুলোতে রক্ষণাত্মক সংঘর্ষের কথা জানিয়েছে। তার মতে সেখানে সংঘর্ষের মাত্রা দোনেস্কের অঞ্চলগুলোর মতো এত তীব্র নয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় রাশিয়ান সেনাবাহিনী খার্কিভ শহরের উপকণ্ঠে পৌঁছে গিয়েছিল। তবে ইউক্রেন সেনাবাহিনীর তীব্র প্রতিরোধের মুখে তারা সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। এই মুহূর্তে বাসিন্দারা শহর ছেড়ে চলে যাচ্ছেন না। খার্কিভের মেয়র ইগভ তেরেকভ বলেছেন শহর আপাতত শান্ত রয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক নেতৃত্বে বড় ধরনের রদবদল এনেছেন। দীর্ঘদিনের প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগুকে সরিয়ে দিয়েছেন। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আন্দ্রেই বেলুসভের নাম ঘোষণা করেছেন। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে বেলুসভকে নিয়োগের কারণ হিসেবে বলা হয়েছে প্রতিরক্ষা বাজেটকে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন তিনি। এছাড়া তিনি অর্থনৈতিকভাবে রাশিয়াকে শক্তিশালী করে ইউক্রেন যুদ্ধে জিততে উন্নত উদ্ভাবনকে কাজে লাগাবেন।